কি বলতে চাও? কিছুই বলতে চাইনি, বাট আমরা সত্যিই ভাগ্যবান যে আমরা সুস্থ শরীরে ফিরে আসতে পেরেছি। হয়তো সবাই বলে কাশ্মীর সর্বরাজ্য, আর কিছুদিন আগে যদি অ্যাটাকটা হতো আমাদের হয়তো যাওয়াও হতো না। বাট স্টিল, হ্যাঁ জায়গাটা সুন্দর, আর হ্যাঁ ততটাই ভয়ঙ্কর। বাট ইন্ডিয়ান আর্মি চেষ্টা করে জায়গাটাকে সেফ রাখা। কিছু প্রবলেম তো থাকেই, আর সেটা যদি অন্য কান্ট্রির দিক থেকে থাকে, আমাদের কান্ট্রি থেকে আমাদের হায়ার লেভেল থেকে অবশ্যই ট্রাই করছে সবটাকে সলভ করার। আশা করি ভবিষ্যতে সলভ হবে, বাট ভগবানের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে আমরা ফিরে এসেছি সুস্থ শরীরে। আর সত্যি কথা বলতে যে পরিবেশটা ওখানে ইন্ডিয়ান আর্মির পক্ষেও যথেষ্ট টাফ একটা সিচুয়েশন, যে এতটা সিকিউরিটি দেওয়া, কারণ পুরোটাই জঙ্গলের মধ্যে ঘেরা একটা ভ্যালি। জঙ্গলে কোথায় কে লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাটাও অনেকটা টাফ। বাট আর্মিরা চেষ্টা করছে, আশা করছি যেটা ভালো কিছুই হবে, খুব তাড়াতাড়ি হবে হয়তো, বাট ভালো কিছুই হবে। যাদের গেছে বা যারা মারা গেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো ছাড়া আর কিছুই করার নেই। আমরা সাধারণ মানুষ, আমাদের হাতে কোনো পাওয়ার আছে না আমাদের কাছে কোনো ক্ষমতা আছে। যাদের কাছে পাওয়ার আছে বা ক্ষমতা আছে, যারা অথরাইজ পার্সন এগুলোর জন্য, তারা চেষ্টা করছে। ব্যাস, বাকি যারা গেছে তারা সুস্থভাবে ফিরে আসুক, এটাই বলবো, আর কিছু বলার নেই। এই ফটো, জাস্ট এই ফটোটা দেখলেও কি মনে হচ্ছে, এই যে পিছনের জঙ্গলটা কি মনে হচ্ছে, এই ভ্যালিটা। পিছনের জঙ্গল থেকে যে কেউ এসে গুলি করতে পারে, আর আমরা যখন ছিলাম তখন তো কেউ ছিলই না। সব থেকে বড় ব্যাপার এটা, খুব খালি খালি ছিল, মানে খুব কয়েকজন, হাতে গোনা কয়েকজনই ছিল ওখানে। ওই লোকাল ছাড়া টুরিস্ট হাতে গোনা কয়েকজন, হয়তো 20 জনও নয়, 20-30 জনের মতো হয়তো ছিল। সবই সম্ভব ছিল ওখানে। গুড মেমোরিটা কি ব্যাড মেমোরি এখন লাগছে আমাদের কাছে কিছুটা? গুড মেমোরি আছে, বাট খারাপ হতে পারতো। সেটা ভগবানের কৃপায় আমরা ভালোভাবে ঘুরে চলে এসেছি।